শীতের দিনে পিঠা খাইতে শুধু মজার মজা, মজার মজা। কি কন বইনের আমার কথা কি হয়? এইলে কইবেন হয় না, এইলে কইবেন হয় না। এই যে দেখেন শুধু চাউলের গুঁড়া লাগবে কেন? চাউলের গুঁড়া ছাড়াই কিন্তু পিঠা খাওয়া যায়। আজকে এই যে রসে ভরা নরম তুলতুলে রসভরি পিঠাটা বানামু আজকে আটা দিয়ে। তো ঘরে যদি চাউলের গুঁড়া না থাকে কি করবেন? আটা দিয়ে আমার মতো করে পিঠা বানাই লইবেন। এই যে দেখেন রসে গড়গড় করতেছে। তো চলেন দেখি কিভাবে এই পিঠাটা বানানো যায়। বানানোর আগেই কিন্তু ফুরাইয়া যাইব। একটু সাবধানে বানাইবেন। নিজেও কিন্তু পিঠার জন্য পাগল হইয়া যাইবেন। তো হেলে গিয়া প্রথমে একটু পানি বসাই দিছি। ১ কাপ পানি দিয়া তাহার পরে একটু সামান্য লবণ দিয়া এটাকে লাড়িয়া চাড়িয়া ঘটায়া পটায়া লইছি। তাহার পরে পানিটা যখন উতরাইয়া যাইব তখন এখানে দিয়া দিমু আমি একটুখানি দুধ। এইটা কিন্তু আপনারা লিকুইড দুধ দিয়া করতে পারেন। তো আমার কাছে লিকুইড নাই। ওই যে কি কইলাম আমি একটু তাড়াইছি। আমার যেটা খাইতে মন চায় সেটা কিন্তু খাইতেই হবে। তো তাহার পরে এই যে দুধটাকে একটু উল্টায়া পাল্টায়া লাড়িয়া চাড়িয়া বলকায়া লইলাম। তাহার পরে এখানে এই যে ১.৫ কাপ আটা দিয়ে দিলাম। আপনারা ময়দা দিতে পারেন, চালের গুঁড়া দিতে পারেন, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, সুজি দিতে পারেন। মন চাইবো আর খাইয়া ফেলাইবেন। তারপরে এটাকে লাড়িয়া চাড়িয়া এভাবে ঘটায়া পাটায়া লইবেন। ঘটায়া পাটায়া লইয়া ভালো করে সিদ্ধ করিয়া তারপরে একটা প্লেটে ঢালিয়া একটুখানি ঠান্ডা করিয়া লইবেন। তারপরে এদিকে একটা ডিম নিয়ে ডিমটাকে এইভাবে লাড়িয়া চাড়িয়া ঘটায়া ঘটায়া ভালো করে একটু লাড়িয়া চাড়িয়া লইবেন। লাড়িয়া চাড়িয়া লওয়ার পরে এটাকে এক সাইডে রাখিয়া দিবেন। তারপরে সিদ্ধ করা আটাটাকে হাত দিয়ে এইভাবে চাপিয়া চাপিয়া জাতিয়া জাতিয়া ভালো করিয়া ময়ান করিয়া লইবেন একটুখানি। তারপরে ওই যে গুলিয়া রাখছিলেন একটা ডিম হেটারে দিয়ে দিবেন। প্রথমে কিন্তু সব দিবেন না, অল্প অল্প করে দিবেন আর একটুখানি করে মিশাইবেন, একটুখানি করে মিশাইবেন। দেখবেন এরকম আঠা আঠা হয়ে যাবে। তো আঠাটা ছাড়ানোর লিগে হাতে একটু ঘি অথবা তেল মেখে লইবেন। তাহার পরে দেখবেন এটা কি সুন্দর করে ছুটিয়া যায়। তাহার পরে একটুখানি খাবার রং দিয়ে দিছি। এই যে দেখেন ফুড কালার। চাইলে দিবেন না চাইলে না দিবেন। এটা একটু ফ্যাশন ফুশন করানোর লিগে ভিডিওতে সুন্দর দেখানোর লিগে আপনাদের কিন্তু দিতে হবে না। তো আমি কিন্তু সব সত্যি কথাই বইলা দেই। আবার আপনার কথা কেউ ভুল ধরেন না। তো এই যে দেখেন এখন সুন্দর করিয়া এই ডোটাকে তৈরি করে নিয়ে এখান থেকে একটা গোল্লা বাই করবেন। ছোট্ট একটা গোল্লা নিয়ে এটাকে হাতে তারপর এটাকে গোল 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 করে রসগোল্লার মতো বানায় লইবেন। তাহার পরে এরকম একটা শ্বাস লইবেন। শ্বাস থাকলে শ্বাস লইয়া তাহার পর আপনাদের মনের মতো করে এটাকে এইভাবে চাপিয়া চাপিয়া চারদিক দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া জাতিয়া জাতিয়া এটাকে সুন্দর ডিজাইন করে ফেলাইবেন। এই যে দেখেন চারদিকে কিন্তু সমানভাবে চাপটা দিবেন তাহলে কিন্তু সমান করে ডিজাইনটা হবে। এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইন হয়ে গেছে। দেখছেন নি? তো চাইলে আপনারা কিন্তু এই ডিজাইনটা হাতেও করে লইতে পারবেন। ভিডিওটা কিন্তু উপর দিকে টান দিবেন না। আমি কিন্তু হাতে আরো সুন্দর সুন্দর ডিজাইন করে দেখাবো। তার উপরে টান দিলে কিন্তু মিস করে যাইবেন। এই যে দেখেন তাহার পরে আরেকটা রসগোল্লা বানাইছি। আরেকটা রসগোল্লা বানায় সেটাকে আবার এই যে ছাঁকনিটা তো সবার ঘরে এখন কম বেশি আছে। তাহার পরে এই যে দিয়া উপরে দিয়ে আবারও চাপিয়া চুপিয়া দিবেন এইভাবে জাতিয়া জাতিয়া সুন্দর করে ভিতরে ঢুকাইয়া তাহার পরে উপরে আবার টান দিয়া লই আইবেন এই যে এইভাবে। তাহার পরে হাতে একটা ছুরি নিয়ে ওই যে মাকড়সা জালের মতো দাগ পড়ছে সেখানে এইভাবে দাগ কাটিয়া দিবেন। দাগ কাটিয়া দিলে দেখেন কত সুন্দর ফুল হয়ে গেছে। এইভাবে রাখতে পারেন। অথবা এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু চেপকা করে পাতার মতো করিয়া দিতে পারেন। আপনাদের ইচ্ছা। তারপরে কেচি দিয়ে আবার এই সাইড গুলি একটু কুচির 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 করে গুচির গুচির করে দিবেন তাহলে একটু সুন্দর দেখা যাবে আরো মাকড়সা জালের মতো দেখা যাবে। সবকিছু কিন্তু বলে বোঝানো যাবে না। আপনারা একটু ভিডিওতে ভালো করে খেয়াল করে দেইখা লিবেন। তাহার পরে আরেকটা লইবেন। আরেকটা ডো লইয়া তাহার পরে এটাকে একটু লম্বা চওড়া করে পাতার মতো করে বানাইবেন। এই যে তাহার পরে এই যে হাত দিয়া ঘষিয়া ঘষিয়া এটাকে এইভাবে চাপ দিবেন। চাপ দিয়ে তাহার পরে ২ মাথাকে আবার একটু চাপ দিয়া ধরিবেন। তাহার পরে এই যে দেখেন একটা হাতে ছুরি লইবেন। ছুরি লওয়ার পরে ছুরি দিয়ে আবার এই সাইড দিয়ে সুন্দর করে কাটিয়া দিবেন। এই যে এভাবে কাটাকুটি করবেন। কাটাকুটি করলেই দেখবেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। ঢাইস না থাকলে কি হইছে? এইভাবে হাত দিয়া করিয়া লইবেন। ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখবেন। এই যে দেখেন কত সুন্দর একটা আনকমন ডিজাইন হয়ে গেছে। তাহার পরে ছুরি দিয়ে একটু কুচুর কুচুর করে গুচুর গুচুর করে দিবেন। আপনাদের মনের মাধুরী মিশায়া ডিজাইনটা করিয়া লিবেন। এই যে আরেকটা ডিজাইন হয়ে গেল। তাহার পরে আরেকটা সন্দেশ বানাই নিলাম। তাহার পরে ছুরি দিয়ে এইভাবে মাঝখান দিয়ে ৪ টা ভাগ করিয়া নিলাম। আবার কইবে এই বেরি ভালো পিঠাটারে ভাগ করে কে লিগা? তো এই যে দেখেন তাহার পরে আবার এইভাবে এই যে দাগে দাগে কাটিয়া লইবেন এইভাবে দেখেন। একটু ভালো করিয়া দেখিয়া লইবেন। দাগ তো কাটা হয়ে গেছে। এখন আবারও সেই আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়া লইবেন বা ওই যে ওইভাবে ও পাপড়ি ভরা রাখতে পারেন। তাহার পরে এই যে সুন্দর করে চাপিয়া চুপিয়া এই যে দেখেন ছুরি দিয়ে এইভাবে সুন্দর করে পাতার ডিজাইন করিয়া দিবেন। তাহার পরে একটা এরকম স্টিক লইয়া এটাকে এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিবেন। দেখতে খুবই সুন্দর লাগছে। খুব ফাইন লেগেছে। দেখেন কত সুন্দর ফাইন হয়েছে, তাই না? তো তাহার পরে এই যে দেখেন একটু কাছ থেকে দেখায় দিলাম। তাহার পরে তেল গরম করিয়া তেলের মধ্যে সুন্দর করে এটাকে দিয়া লাড়িয়া চাড়িয়া উলট পালট করে ভাজিয়া লইবেন লাল 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 করিয়া।
তো পিঠাগুলো এইদিকে দিয়া ভাজিতে থাকিব আর অন্যদিকে আমি কিন্তু এটার জন্য শিরা তৈরি করে লইব। এটা কিন্তু আপনারা দুধ মালাই দিয়েও খাইতে পারেন, রসে ভিজাও খাইতে পারেন। যেহেতু রসবরি পিঠা এটা যেকোনো রসের ভিতরে দিয়ে খাইতে পারবেন। তো শিরাটা তৈরি করে রাখলাম। এইদিকে শিরাটা গরম গরম থাকা অবস্থায় আমি একদিক দিয়ে ভাজবো, আরেক দিক দিয়ে কিন্তু শিরার ভিতর উঠাইয়া দিব এইভাবে। এটা ডুবো শিরার মধ্যে ডুবাই রাখবেন। বললাম না ওই যে রসের মধ্যে দিবেন, দুধের মধ্যে দিবেন, যে কোনোটায় দিয়ে 10 মিনিট ভিজায় রাখলেই দেখবেন নরম তুলতুলে হয়ে গেছে। তারপরে এইভাবে উঠায় আনবেন। উঠায় আইনা তারপরে পরিবেশন করবেন, নিজে খাবেন, ফ্যামিলির সবাইকে খাওয়াবেন, মন ভরিয়া খাবেন, কবজি ডুবাইয়া খাবেন। কে বলবে আপনাকে খেতে না? আর এটা খাইলে একবার আপনার নিজেই এইটার মন চাইবে আবার বানায়া খাই। একটু সাবধানে বানাইবেন। এতই মজা, এতই মজা, এতই নরম যে কেউ খাইলে পাগল হইয়া যাইব। আর মেহমান তো কথাই নাই। বারবার এটা খাওয়ার লেগে বাহানা খুঁজবো আপনার বাসায় আসার লেগে। এই যে আর বোনেরা, এটা এতই নরম, এতই রসে ভরা, যেই বুড়া শাশুড়ির দাঁত নাই, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, তাদেরকেও খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এতই মজা, তারাও পাগল হইয়া যাবে খাওয়ার জন্য। তো বোনেরা, কেমন লাগলো? শুধু ভালো লাগলেই হবে, সুন্দর একখান কমেন্ট করতে হবে না, আপনাদের মতামত জানাতে হবে। আমার কাছ থেকে কেমন রেসিপি দেখতে চান সেটাও জানিয়েন, কে কোথা থেকে দেখছেন সেটাই একটু জানাইন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, ভিডিওটা শেয়ার করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন ভালোবাসা ভালো লাগা হয়েই যাবে, তখন এই বোনকে আর ভুলতে পারবেন না। সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।